দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে সর্বাধিক সংখ্যক পদ হল প্রাথমিক স্কুলে। ৬৫,৫৬৭টি সরকারি স্কুলে পদ আছে ৪,২২,০০০-এর বেশি। কিন্তু নিয়োগের দীর্ঘসূত্রতা, আদালতে মামলা, প্রশাসনিক জটিলতা, নিয়োগ পরীক্ষায় বিলম্ব এবং পদোন্নতিতে ধীরগতির কারণে শিক্ষক স্বল্পতা তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সৃষ্ট হওয়া নতুন পদ মিলে ৭৩,০০০-এরও বেশি পদ শূন্য রয়েছে। এসব পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের নেতৃত্বে একটি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এর নির্দেশনা দেন। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এ সময় প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগেরও নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার এমন নির্দেশনার পর এসব পদে দ্রুততম সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরুর তোড়জোড় করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান বলেন, সারা দেশে শূন্য পদের শিক্ষকদের তালিকা প্রস্তুত আছে। প্রাথমিকে ৭% নারী কোটা রয়েছে, কিন্তু গত বছর উচ্চ আদালত চাকরিতে নতুন কোটা অর্থাৎ মেধার ভিত্তিতে ৯% নিয়োগ দেওয়ার রায় দিয়েছেন। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি বিধি যুক্ত হবে তা জনপ্রশাসন ও পিএসসির মতামতের অপেক্ষায় আছেন বলে জানান তিনি। মতামত পাওয়া মাত্র নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, অন্তর্বর্তী সরকার প্রাথমিক স্কুলগুলোয় প্রায় ২০,০০০ নতুন পদ সৃষ্টি করছে। এর মধ্যে ৯,৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদ এরই মধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে। এছাড়া সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য ৫,১৬৬টি পদ এবং চারুকলার শিক্ষকের জন্য ৫,০০০-এর বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে। এসব শিক্ষককে অঞ্চলভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে। যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন সব পদের বিজ্ঞপ্তি একসঙ্গে দেওয়া হতে পারে। এ ব্যাপারে অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান বলেন, সব নিয়োগ বিজ্ঞপ্তি একসঙ্গে দেওয়ার চিন্তা রয়েছে তাদের। সানজিদা ইসলাম, কালবেলা।